জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট বা দ্রুততম উপায়ে সর্বোচ্চ সুখ ও সফলতা পাওয়ার প্রবণতা তীব্র হয়েছে বর্তমান গতির যুগে। এই তাড়াহুড়ো এবং শর্টকাটের পেছনে ছোটার ফলে ব্যক্তিগত জীবনে দীর্ঘস্থায়ী উন্নতির বদলে মানসিক অস্থিরতা, ক্লান্তি এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে। এরই পাশাপাশি ব্যক্তিগত সাধ্যসিদ্ধির উদ্দেশ্যে কিংবা রাজনৈতিক কারণে কখনো কোথাও আবার তৈরি হচ্ছে ধর্মীয় বিভেদ। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে অর্থাৎ ধর্মীয় বিভেদের বিরুদ্ধে এবং লোভ লালসার ঊর্ধ্বে উঠে চিত্তশুদ্ধির বার্তা দিতে লেখা হয়েছে দুটি নাটক, শিব মন্দির এবং বৃষ্টি এলো। কুণালজিৎ নির্দেশিত শিব মন্দির এবং বৃষ্টি এলো নাটক দুটো মঞ্চস্থ হয়েছে 23শে মে তপন থিয়েটারে। শিব মন্দির নাটকটির রচয়িতা ছিলেন শুভঙ্কর চক্রবর্তী এবং বৃষ্টি এলো নাটকের রচয়িতা স্বপন দাস। শিব মন্দির নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, তবে কুণালজিৎ অভিনয় করেছেন শিব মন্দির এবং বৃষ্টি এলো দুটো নাটকেই। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন শুভ্রা রূপা, অমিত রায় প্রমুখ। চলচ্চিত্রে অভিনয়ের ব্যস্ততার মধ্যেও শিব মন্দির নাটকে অভিনয় করার জন্য সময় বের করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। ছোট পর্দা এবং বড় পর্দা অতি পরিচিত অভিনেতা কুণালজিৎ এই দুটো নাটকের মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নাটক দুটোর প্রযোজক রেড কলস এন্টারটেনমেন্ট। মঞ্চসজ্জায় অজিত রায়, আলোক সম্পাদে সৈকত মান্না, আবহ সঙ্গীতে পার্থ দি মিত্র, সামগ্রিক ব্যবস্থাপনায় শুভ্রা রূপা দত্ত। এখন বলুন আপনারা কি করতে পারেন? বলছি না বারান্দা বললাম, বারান্দা আর চালা সব একাকার হয়ে আছে। শোনো শোনো, আমি একটা কথা বলছি, তুমি ডাক্তার বলো, তুমি গেলে অত ঝামেলা হবে না, এটাকে তুমি বারংবার বলছি, বারংবার বলছি, কেন বুঝতে পারছেন না কি অবস্থা? আমি অভিনেতা কুণালজিৎ বলছি। পটভূমিতে একটা সামাজিক জোরালো বার্তা যাচ্ছে, এটা বলতে পারেন এক কথায়, যেটা আমি পাবলিসিটির ক্ষেত্রে প্রকাশ করেছি, আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি, আমাদের শুদ্ধিকরণ। অনেক সময় আমরা স্বার্থের জন্য অনেক কিছু, স্বার্থ কায়েমের জন্য অনেক কিছু, ক্ষুদ্র ইয়ের জন্য অনেক কিছু করে থাকি, পাওয়ার জন্য, অনায়াসে পাওয়ার জন্য, সহজভাবে পাওয়ার জন্য। সেইখানে একটা বার্তা, সেটা যে অন্যায় সহজভাবে পাওয়া, তারই বিরুদ্ধে কথা বলছে আমার দুটি নাটক বললে ভুল হবে। প্রথম নাটকটি মূলত, আর দ্বিতীয় নাটকটিও সামাজিক বার্তা, সেটা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা। মানে যেটা হচ্ছে আপনার শুভঙ্কর চক্রবর্তী শিব মন্দিরটি ধর্মাধর্মের ওপরে উঠে মানবতার একটি বার্তা দিচ্ছে। এই নাটকের মধ্যে দিয়ে আপনার পরিচালক, অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল ব্যাখ্যা হয়ে গেছে পেপারে আগের ইয়েতে। আমার দীর্ঘ একটা গ্যাপ চলে গিয়েছিল এই যে প্যান্ডামিক পিরিয়ডে, আজকে প্রায় 12 বছর বাদে দীর্ঘ গ্যাপের পরে আসছি বলেই হয়তো ওনারা বলছেন আমি এটা দিয়ে আত্মপ্রকাশ করছি। প্রচুর নাটক আমার জীবনে, পরিচালক হিসেবে প্রচুর নাটক রয়েছে আমার। এখন নাটকের বর্তমান অবস্থাটা কি? মানে নাটক যেরকম লোক দেখতে আসছে দেখছি খুবই কম, মানে সেরকম। এটা যদি জিজ্ঞাসা করেন আমাকে, আমার খুব দুঃখ হয়। তথাকথিত ভালো নাটক হচ্ছে, নাটকের দিকে ঝোঁক এসে এখনো ছেলেমেয়েরা নাটকে যাচ্ছেন, কাজ করছেন, কিন্তু আমার দুঃখ হয় অনেক বড় বড় দলও সেখানে গিয়ে খুব হতাশ হই যখন দর্শক সংখ্যা দেখি। সেটা খুব কষ্ট হয় নাটকের লোক হিসাবে, অভিনয়ের লোক হিসাবে। এটা তো কিছু বলার নেই, আমার হাতেও নেই, এটা তো দর্শকের উপর নির্ভর করছে, তাদের অভিরুচির উপর নির্ভর করছে, তাই না? তবে আশাবাদী আমি, আগের দিকে বাড়ছে নাটক শিল্পকলা নিয়ে, অনেক ছেলেমেয়েরা অগ্রসর হচ্ছেন, ভালো দিকে যাচ্ছে, এটাই আমাদের আশা। দুটো নাটকের টাইম কত করে? প্রথম নাটকটা অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট মতো। শিব মন্দিরটা? হ্যাঁ, না শিব মন্দির নয়, বৃষ্টিটা। আর শিব মন্দিরটা? আর শিব মন্দিরটা 1 ঘন্টার ভেতরে। আচ্ছা, যেখানে মঞ্চস্থ হবে দুটো নাটকে একসাথে মঞ্চস্থ হবে? ইচ্ছা আছে, করলে সুবিধা হয়, কারণ আমাদের কলাকুশলী সবই একসঙ্গে, 2-1 জন আমরা বাদ দিয়ে মূলত এক কলাকুশলী নিয়েই করা হবে। কতদিন রিহার্সাল দিতে পেরেছেন? আমার অ্যাকচুয়ালি রিহার্সাল হয়েছে ধরতে পারেন সেখানে বছরখানেক ধরে।
এরপর অনেক কিছু অন্তরায় ছিল নামানোর জন্য। আর্থিক অন্তরায়টা সবচেয়ে বড়, সেটাকে কাটিয়ে উঠে আমরা নামছি। এর পরের শোটা কোথায় আছে? এখনো স্থির করতে পারিনি, আজকের ওপর নির্ভর করছে। আজকে মানুষের প্রতিক্রিয়া কি দেখি সেটার উপর নির্ভর করছে পরবর্তী শো। দুটো বিশ্বজিৎ চক্রবর্তী কোনটাতে আছেন? ওই শিব মন্দির। শিব মন্দিরে। দর্শকদের কি বার্তা দেন? দর্শকদের বার্তা দেব, আপনারা আসুন। নাটক একটা, তো আমাদের এই বলে গেছিলেন দর্পণ, সমাজের দর্পণ। রামকৃষ্ণদেব নাটককে উৎসাহিত করেছিলেন। তাই আমাদের সেই মুনি ঋষি যারা আগের থেকে সেই নাটক শিল্পকলাকে যারা বাঁচিয়ে রেখেছিলেন সমাজের দর্পণ হিসাবে, আমি তাদের কাছে বলবো আপনারা বাঁচান শিল্পকলাকে। সমাজ যাতে সংস্কার হতে পারে, সমাজ সংস্কারের কাজ করে নাটকটি, সেই সংস্কার যেন হতে পারে, এটি আমার বার্তা। থ্যাংক ইউ। প্রোডাকশনে দুখানা ছোট নাটক নিয়ে একটা নাট্য সন্ধ্যা হচ্ছে, শিব মন্দির এবং বৃষ্টি এলো। কুণালজিৎ আমার দীর্ঘদিনের বন্ধু, ভালো বন্ধু, ওর পরিচালনায় কাজ করতে পারছি সেটা আমার ভালো লাগছে। এবং আজকের দিনে একটা দল সংগঠন করা এবং তার রিহার্সাল চালিয়ে হল ভাড়া করে প্রোডাকশন করা তো সহজ কথা নয়। সেটা যে করতে পারছে, সাকসেসফুলি করতে পারছি, সে আমি খুব আনন্দিত। আমি নিজে খুব আনন্দ পাচ্ছি কাজ করে। আশা করছি দর্শকদেরও আনন্দ দিতে পারবো। আমি একটি পাড়ার ঘটনা, আমি সেই পাড়ার একজন অধিবাসী। যে ঘটনা নিয়ে কাণ্ডটা এগোয়, তাতে আমি প্রথমে বিরোধিতা করি, পরে ডাক্তারের মুহূর্তে আমি কনভিন্সড হই এবং তাকে সমর্থন করি। সে ডাক্তারের চরিত্রে অভিনয় করছে কুণালজিৎ, অত্যন্ত গুণী শিল্পী, মজা করছি, প্রচুর আছে। আমি নিজে অনেকগুলো নাটকের সঙ্গে যুক্ত, আমি ফুল হাউসের শো করি। আমাদের এই একটা স্মৃতিকাতরতা আছে, আগের মতো আর নেই, আগের মতো নাটক হয় না, আগের মতো লোক আসে না, ঠিক নয়। হ্যাঁ, কঠিন তো বটেই, সিনেমা হলেও তো লোক হয় না, তার জন্য কি আর থেমে থাকবে কিছু? আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। চারিদিকে গন্ডগোলের মধ্যে ইন্ধন যোগাচ্ছে। একদম আমি তো মেয়ে মানুষ মা, ওই অবস্থায় দেখে যখন জিজ্ঞাসা করবে তখন ওর ফ্যামিলি পরিচয় কি লেখাবো? কেন সত্যি কথা লেখাবো? রাস্তায় পড়েছিল, বাচ্চা হবে, তোরা ভর্তি করতে এনেছি। সত্যি কথা লেখাবো? খুব রিস্ক আছে। এদিকে হাসপাতালে, রাস্তায়, সব জায়গায়। আপনি কি রাজদা ওদের দলে নাম লেখাবেন ঠিক করলেন? না না, এতে আবার ডলার বলে কি আছে? আরে বাবা, চিন্তার কিছু নেই, আপনি তো এখনো আছেন। আরে বলে তো যায়নি। ওই ডাক্তার কাজটা শুনেছি, তারপরে ওই কালকে মিটিং থেকে একটা যেটা বলছিলাম, আরে আমার মানে অন্তরের তাগিদে চেতনার গভীরে একটা আবেগ কাজ করছে। কি জানেন, আমরা শিক্ষিত মানুষ, আমরা যদি এটা না বুঝি তাহলে কারা বুঝবে? অবস্থার পরিপ্রেক্ষিতে মানবিকতার খাতিরে এই নিয়ম কানুনের কঠিন পালনগুলোকে এটা অবশ্য আমার ব্যক্তিগত ভাবে আপনার এর সঙ্গে মত নাও মিলতে পারে। এতদিনে একটা কাজের কথা বলেছে, এই জায়গায় আপনারা সবাই এখানে আছেন। আরে এখন আপনার মেয়ের 103 ডিগ্রি জ্বর হয়েছে, তাই তো? আপনি আসার সময় তাকে দেখে ওষুধ দিয়েছি। বলো কি? হারিয়ে কোথায় গেল সেক্রেটারি? আপনার স্ত্রীর যে ওষুধটা আপনি এখানে পাচ্ছিলেন না, সেটা কলকাতা থেকে আনি, ঠিক আছে? দয়া করে যাওয়ার সময় একটু আমার চেম্বার থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? ইয়ে করে সবাই বলছে তুই কিছু বলবি না। বাচ্চাটা এখন তুই থাক, ঠিক আছে? সারা বাচ্চা তুই থাক, আমি সময় মতো এসে দিচ্ছি। চিৎকার করে আপনার শুনতে দিচ্ছি দিদিমা।
বোসবাবুর ভূমিকায় বিশ্বজিৎ চক্র। আমি অমিত রায়। আমি শুভ্রা রূপা, বৃষ্টি এলোতে বড় মেয়ে বুবুন, আর এখানে এই দিদিমা। সেক্রেটারি অম্লান ব্যানার্জি। আমি এই নাটকে গৌতম, আর এর আগের নাটকে আমার বসের ডান হাত, আমার নাম দেবাশিস চক্রবর্তী। আমি রামকৃষ্ণ সেন, বৃষ্টি এলোতে দিদুনের ভূমিকায় অভিনয় করেছি। আমি অমলা বিশ্বাস, মানে বিষ্ণু, বৃষ্টি হতে ছোট মেয়ে রিনিক চরিত্রে অভিনয় করেছি। আমি প্রদীপ হালদার, মাধব চরিত্রে ছিলাম। বৃষ্টি এলো মলু, গোপা দাস। আমাকে পেয়েছেন আগের চরিত্রে, আগের নাটকটিতে দাদুর ভূমিকায়, এবং এই নাটকটিতে ডাক্তারের ভূমিকায় পরিচালনায় ছিলাম। আপনাদের জন্য জানাই আমার অকুণ্ঠ শ্রদ্ধা, শুভেচ্ছা। শুভরাত্রি সবার।